হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা জানি না কখন পাবে। এখন প্রায় রাত্রির কটা বাজে রে? পৌনে একটা থেকে আমরা ব্লগটা শুরু করছি। খালি গায়ে আছি, এই যে বাথরুমে গেছিল, আমি পরের লাইনে আছি। চলো, এই যে যাচ্ছি। গুড মর্নিং বলো সকলকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের এই যে আজকে সকালটা খুব বিচ্ছিরি ভাবে সকালটা শুরু করেছে, খুব বিচ্ছিরি ভাবে, কারণ কাজের দিদি আজকে আসেনি। আজকে বৃহস্পতিবার, কাজের দিদি আসেনি। বৃহস্পতিবারে পুজো আচ্ছা থাকে, আর দুজনা এই বাসির মুখে, মানে এখনো ব্রাশ হয়নি, কিছু হয়নি, বেরিয়ে পড়েছি। এতক্ষণ দিদির জন্য ওয়েট করে থেকে লাস্টেই বেরোলাম। এখন গাড়ি আনতে যাওয়া হচ্ছে, ওই বাজারে যাব, ঠাকুরের ফুল নিতে হবে। আর একটু অনেক দিন বাড়িতে মাছ কিছু আসেনি, দেখি কি কি আনি। যেটা আনবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের দেখাবো। আর এখনই যা রোদ বেরিয়েছে, রোদ, এই যে ছাতা খুলবো। হ্যাঁ, রোদ কি অবস্থা বলো। বৃহস্পতিবার, এখন বৃহস্পতিবার বাড়িতে কত কাজকর্ম থাকে সবার। মেন হচ্ছে পুজো, বৃহস্পতিবারের পুজো, লক্ষ্মীবারের পুজো। সেই পুজোর দিনে যদি কাজের দিন না আসে, বলা নেই কমা নেই। ফোন লাগাচ্ছি, ফোন রিচার্জ নেই। আমি বারবার ফোন রিচার্জ করে দিই। এবারে আমি আর রিচার্জ করবো না, বারবার করে দেওয়া সম্ভব? রিচার্জ করবো না। আমি শুধু আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, বুঝছিস? ঝাড় দিয়ে দেবো, আর ঠাকুর ঘরটা একটুখানা দেখি। আমার তো এই মাইগ্রেনের যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, জানো? হ্যাঁ, তোমরা তো জানো। তাও দেখি ঠাকুর ঘরটা, যেখানে ঠাকুর পেতেছি সেখানটা একটুখানা মুছে নেব, মুছে নিয়ে পুজো করে নেবো। এই মাংস বসে কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে আমি মাংস নেবো না, বুঝছিস? বৃহস্পতিবারে মাংসটা খেতে নেই, মাছই নেব। দেখি বাজারে যাই, আগে তো গাড়িটা বের করি। চলো। হ্যাঁ, দেখো এখন গাড়ি মোচামুচি চলতেছে। এই যে ছোট এই ন্যাকড়াটা তো বড়, তোকে তো আমি বড় কাপড় দিচ্ছি রে। হ্যাঁ, তো অনেক পুরনো কাপড় আছে। এই পুচকি কাপড় দিয়ে ওইটুকু টুকরো করে রেখেছে। বড় অনেক, আরে ইউজ করি না, অনেক কাপড় চোপড় আছে রে, সেগুলোই কাজে লেগে যাবে, বুঝলি? এইটুকু দিয়ে দেখো আস্তে, মানে সময়টা বেশি লেগে যায় না, সময় লাগে। এখন মোচামুচি করবে, জল দেবে। আর এদিকে দেখো, শিউলি গাছ, পিয়ারা ধরেছে দেখো। যে পিয়ারা, আমার আর পুকুর আরও নেই, আমার আর পিয়ারা খাওয়ার মানুষ নাই। আর এইদিকে এই গাছে পুরো লেবু ধরে আছে, এই দেখো লেবু ধরে আছে। আর বৃষ্টি পড়েছে, বৃষ্টির জল লেগে আছে দেখো। এগুলো হচ্ছে কাগজি লেবু, বুঝলাম। এই দেখো এদিকেও ঝুলছে, এই দেখো এখানে ঝুলছে, কি দারুণ লাগছে না? ওইখানে নিচে দেখো কতগুলো, 3টে, দেখতে পাচ্ছ? এই দেখো, দাঁড়াও বড় করে দেখাই। এই দেখো, হ্যাঁ কি আছে? কোনখানে? ও আচ্ছা, হ্যাঁ, এই ছাতাটা ধরে করতে পারছি রে। এই তো, হ্যাঁ, অনেক কটা দেখো একসাথে দলা পেকে আছে, দারুণ, সেই লাগছে জানিস, সেই লাগতাছে, বুঝলা? আর শিউলি পাতা ভাজা, কাকারও ওখানে শিউলি গাছটা হয়েছে, বুঝলি? অনেকদিন শিউলি পাতা ভাজা খায়নি, শিউলি পাতা ভাজা খেতে হবে, মুখের রুচি আসে। চলো পরে আসছি। এই দেখো
এই গাছটার থেকে ওই দেখো ফুল হয়ে আছে, এই যে ফুল হয়ে আছে, এই গাছটার থেকে একটা ফুল নিলাম, সাদা ফুল। কি ফুল জানি না, এই ফুলটার নাম বললো তো তোমরা, এটা কি ফুল? গন্ধ আছে, হালকা গন্ধ আছে, ফুলটা বেশ ভালো। এটা এখানে লাগাই দিই। এই দেখ কেমন লাগতেছে, এই দেখো সাদা ফুল। এই যে এই ফুল গাছটার থেকে নেওয়া হয়েছে। আবার এদিকে কাঁঠাল গাছও, আর এরা কে ডাকছে কয় 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 করে। এই আম গাছে আর আম, এই আমগুলো পাকছে তো, ওই যে এই আমগুলো দেখছিস পাক ধরছে, মাথার দিকে লাল লাল হয়েছে, বুঝলি, পেরেছে। আর ওইখানে থোকা পড়ে ঝুল আছে 1 2 3 4 5 6। তোমাদের কোনো এক সময় আমের বাগানে নিয়ে যাব। আমার বাড়িতে অনেক কটা হিমসাগর আম রয়েছে, আর শরীর খারাপের জন্য না চাটনি বানাতে পারছি না, কিচ্ছু বানাতে পারছি না, নাকি কিচ্ছু করতে পারছি না। আমার এই মাইগ্রেনের যন্ত্রণার জন্য যন্ত্রণাটা যতক্ষণ না যাচ্ছে কিচ্ছু করতে পারছি না। চলো, ছেলে ফোন করলো, শুনলাম কাজের দিদি নাকি আইছে, কাজ করছে। কারা কারা নাকি কমেন্ট করেছিলে যে আমি নাকি মিথ্যে কথা বলছি, কাজের দিদি নাই, সব কাজ নাকি বাসন মাজা ঘর মোছা নাকি বিশ্বজিৎ করে। চলো তোমাদের দেখাই আমি। কাজের দিদি কাজ করছে। কি গো আজকে এত দেরি হলো? ফোন করেছিলে? তোমাকে ফোন করলাম তো ফোন করে পাইনি, রিচার্জ নেই বলছে। ও দেখো, দেখেছো আমাদের গাছ, আমাদের ছোট্ট গাছ, ছোট্ট, এই দেখো বেগুন হয়েছে, এই দেখো। আর ওই নিচে আছে একটা সবুজ রঙের পোকার হাতে পড়লো। দোকানে আছে তো, তুলে নিও। হ্যাঁ এই যে তুলছি, এখনই নিয়ে নি। হ্যাঁ এই না, এইটা দিয়ে কেটে না, তাহলে গাছটা জোর পাবে না। হ্যাঁ নিচে একটা আছে। ওই যখন আবার গাছ গুঁড়ো হয়ে যাবে, এই মাঝখান থেকে ডগা কেটে দেওয়া। এই যে দুটো হয়ে যাবে। সেদিন দুটো নিলাম, 3টে নিলাম না। হ্যাঁ এইটা আবার 2 দিন পর পাবা, একটু বড় হচ্ছে আস্তে আস্তে। ওই দুটো গাছ থাকলে খেয়ে শেষ করতে পারবে। ডালিম ফুলগুলো সব ঝরে গেছে, ওই বৃষ্টিতে ঝরে যাবে। ডালিম আর পাচ্ছি না, সেবারে হয়েছিল ডালিম গাছ মাটিতে ছাড়া ডালিম গাছ ভালো হয় না, কারণ মাটিতে পেলে জোরটা পায় তো, গাছটা বিস্তার করে। এই যে আমিও কতগুলো তুললাম। কি বেগুন? হ্যাঁ এই যে মেলাগুলো তুলেছি, এই দেখো বেগুন পুরো বেশি ফলন দিচ্ছে। এই দেখো এই যে কাকা গেছে। আরো আছে বেগুন। এই কপি গাছগুলো তো কিছু হবে না। না এগুলো হবে না, তুলে ফেললো, এগুলো কেটে দাও কেটে দাও। কিছু হবে না, জঙ্গলটা পরিষ্কার হয়ে যাবে। এগুলো কারণ এইভাবে থেকে যাবে এগুলো। এই তোমার ইসে ওই যে আশ্বিন মাসে, ভাদ্র মাসে আবার লাগালে। লেবু হাতে হাতে দিতে নাই, কি হয় দেয় না লেবু লঙ্কা। লঙ্কা দিলে ঝামেলা বাঁধে নাকি? আর লেবু দিলে কি হয় তোমরা কমেন্ট করে একটু জানিও তো। লেবু হাতে হাতে, কাকা বলছে লেবু হাতে হাতে দিতে নেই। ওইখানে দাঁড়াও, আমি কটা বড় বড় পেয়ারা পেরে দিই, নিয়ে নাও। পেয়ারা হয়েছে না? হ্যাঁ মেলা ছোট ছোট দেখেছিলাম, উপরে মনে বড় আছে। এই যে মুখে রুচি নাই, একটু পেয়ারা খেলে মুখে রুচি আসবে, খেতে একদম ইচ্ছা করছে না। গেছি কি সামনে আসছিস কেন? বড় বড় লাগবে, ছেলেকেও নিয়ে আসি। দেখো এখন সব তালের শ্বাস বিক্রি হচ্ছে, তালের শ্বাস যদিও খাওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো। চলো 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 চলো, অনেক দেরি হয়ে গেল গো।
এই কাজের দিদিটার জন্য এখনো আবার জামা কাপড় কাচতাছে। আমি চলে এসেছি তালা চাবি মেরে। এটা সবুজ কচুর শাক। বুঝলা? হ্যাঁ, এই আমগুলো কি হিমসাগর আম নাকি? হিমসাগর নেব। কার বাড়ির তো হিমসাগর গাছ পাকা হয় না? হ্যাঁ, গাছ পাকা হয়। গাছ পাকা আম একটু খেতে হবে। সেই বেথুয়া বাজার, অনেকদিন বাদে বাজারে ভিডিও করতেছি রে। আজকে বাজারে ভিড়টা বেশি না, বৃহস্পতিবার বলে। ও বৃষ্টি হয়েছে বলে ভিড়। সবাই তো শাকসবজি শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে ভিড়। এগুলো কি পাতা? শুশুনি শাক। শুশুনি খায়নি। ও আমাদের পনির নিলে না এখান থেকেই নেবা, বুঝছো? যেদিন পনির করব না সকালবেলা এখান থেকে নেবা। বাবু পা চেপে আসবি। মাছগুলো মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দেখি আগে কি মাছ আছে। হ্যাঁ বলো তুমি। দেখো দেখো আমার সান্দান হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার পুজো দেবো, লাল শাড়িটা পরেছি। দেখো তোমাদের একটা জিনিস দেখো, কেমন লাগছে বলো তো? এখন পুজো দিতে যাবে। এখন পুজো দিতে যাব আমি। পায়ে আলতাটাও পরবো, এই দেখো পায়ে আলতাটাও পরবো, কিন্তু এখন না। এখন যেহেতু রান্না বান্না হয়নি, বাজার করে আসতে অনেকটা লেট হয়ে গেছে ওই কাজের দিদিটার জন্য। আজকে এত সব দেরি হলো। এসে কি করলাম, ওই তো ব্রেকফাস্ট করলাম না, বাইরে থেকে লুচি কিনে নিয়ে এসেছিলাম আর ছেঁড়া পরোটা কিনে নিয়ে এসেছিলাম। একেবারে জঘন্য খেতে ছেঁড়া পরোটা, সেগুলো আর ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। কাঁচা কাঁচা বাজে খেতে, তরকারিও বাজে, ছেঁড়া পরোটাটাও বাজে। ওটা কি পরোটা বলে? কোনটা? ওই পরোটাটা পেটাই পরোটা কি সব বলছে, ছেঁড়া পরোটা। ঠিক আছে, তো ওই খেলাম দিলাম, তারপর স্নান করলাম। স্নান করে এই রেডি শেডি হলাম। আর তোমরা বলবা কিন্তু কেমন লাগছে আমাকে, এরকম করে কেমন লাগছে? হ্যাঁ বলবা শোনা কেমন লাগছে? ভালো লাগছে তো। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে তো। সে তো বলতে হয় তো নাকি, বলো। তো এই এখন পুজো দিতে যাব। পুজো দিয়ে এখন পুজো দিতে দিতে অনেক সময় লাগবে। পাঁচালি পত্র পড়ার আছে আজকে বৃহস্পতিবার, করে তারপর রান্নায় যাব। রান্না কি কি করলাম জানি না, কতটা কি করতে পারবো। যেটা করব তখন দেখাবো, ঠিক আছে? তোমরা সাথে থাকো, আমি আসি। যে এখন পুজো কমপ্লিট হলো, প্রায় 2:03, পাক্কা 2:03 বাজে। 2:03 বাজে, রান্নার কোনো কিছু হয়নি। আমি তো আগেই বললাম বৃহস্পতিবার পুজো আচ্ছা করতে করতে পাঁচালি পড়ে সব কিছু কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে যাবে।
তো এখন রান্না বান্না করি। আর কি দেখাবো বলো, তাড়াতাড়ি ঝপ করে কিছু একটা রান্না করি। আমি রান্নাটা করিনি, এখানে বাজার দোকান সব রয়েছে, এখানে সব বাজার দোকান আনার রয়েছে। এবার কি করি চলো, আগে থেকে আমি কিছু বলবো না, আমি কি করি খাওয়ার মতো অন্তত এই বেলাটা করি, তারপর দেখছি। চলো, এই দেখো বন্ধুরা, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আমার ঘরে না খুব একটা আলু ঢোকে না, দেখো জানলা কিন্তু খোলা আছে। আর এই পাশের জানলাটা খুলতে পারবো না, কারণ হচ্ছে এই যে খাটটা রাখা রয়েছে, খুলতে পারবো না। ওই জন্য লাইট জ্বালিয়ে সবসময় কাজ করতে হয়, কারণ আলুটা আসে না, খুব একটা আলু আসে না। আর তোমরা তো দেখেই নিচ্ছ আমার পুজো আচ্ছা হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, ভাতের চাল ভিজাই দিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছের তেল, এই যে মাছের তেল ভাজা করছি। এখন 2টো বেজে গেছে বললাম, এখন কটা বাজে, এখন 2:46। এই দেখো 2:46। আর এদিকে ভিডিও আমি এই কাজ করছি আর ভিডিও এডিট করছি, যে ভিডিওটা তোমরা আজকেই পাবে, আজকেরকার ভিডিও। এখন যতটা হয়েছে ততটা আমি ইনশর্টে ফেলে ভিডিওটা কাজটা এগিয়ে রাখছি, কতটা কি আমার হলো। এই যে দেখো, এই যে এদিকে কাজ করছি, এদিকে রান্না করছি। হ্যাঁ, তো আপাতত এখন খাওয়ার মতো ভাত আর এই মাছের তেল দিয়ে আপাতত এখন খেতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আর তাড়াতাড়ি আমাকে ব্লগিংটা শেষ করতে হবে, তারপর থেকে আবার নেক্সট ব্লগিং আবার, কারণ আমার কাছে এক্সট্রা যে ভিডিওগুলো আছে সেগুলো কোনো কিছু এডিট করা নেই, কিচ্ছু করা নেই। তো ওসব ভিডিও বাদ দিয়ে আমি রানিং ব্লগিং দিচ্ছি। হ্যাঁ, তো এই ভিডিওগুলো আমার কাছে তৈরি নেই। তো আজকের ভিডিওটা তোমরা আজকেই পাবে। তো চলো আমি তাড়াতাড়ি ভাতটা বসাই, কাজটা করে নিই। এটা হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে, তাড়াতাড়ি আমি কাজটা করে নিই, করে নিয়ে 2টো মুখে দিই, তারপর আসছি আমি। নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম আবার, কিন্তু আমি আসলাম এখন ভিডিওটা এন্ড করতে। ভেবেছিলাম রাত অবধি তোমাদের দেখাবো, কিন্তু এই ব্লগিংয়ে তোমরা রাত অবধি দেখতে পারবে না। কারণ হচ্ছে এ দেখো এখন কটা বাজে, 4:57, মানে 5টা বাজে। আর এখন যদি আমি রাত অবধি ওয়েট করি, কারণ আমি বললাম যে আমার স্টকে ব্লগিং তৈরি করা নেই, অন্য ভিডিও আছে, বাট ব্লগিং আমার কাছে নেই, ডেলি ব্লগিং যেটা আমি দিলাম, মানে এটা তোমরা এখন দেখছো, তো এটা আমার কাছে নেই, আমি করিনি, আজকেই করছি। আজকের ভিডিওটা আজকেই তোমরা পাচ্ছ। এখন রাত অবধি করতে গেলে আমার অনেক, মানে তোমাদের কাছে অবধি আমি ভিডিও আর পৌঁছাতে পারবো না। এরপর কারেন্ট চলে যাবে, সন্ধ্যেবেলা বৃষ্টি হবে, কারেন্ট চলে যাবে, আর হবে না, অসুবিধে হয়ে যাবে। তো সেই কারণের জন্য আমি এখনই এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর এরপর থেকে যেটা পাবে সেটা আবার কালকের যে আমি সারাদিনে যেটা করব সাথে জুড়ে দেবো, ঠিক আছে? তো এইভাবেই আমি আমার ব্লগিংটা তৈরি করব। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ভীষণভাবে দরকার। তোমাদের মানে আমার ভিডিওটা যাদের ভালো লাগবে অতি অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত পারো শেয়ার করো। আমার ব্লগ ভিডিও যাদের ভালো লাগছে অতি অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্টটা আমাকে এগিয়ে নিয়ে যেতে, আমি যে এই যে আবার আমি নতুন জীবনে পা দিতে চলেছি, এখানে এই যে রয়েছে বিশ্বজিৎ, নতুন জীবনে এত গন্ডগোল, এত কিছু তোমরা তো জানোই, এত কিছুর পর আবার এই যে আজকের থেকে আবার নতুন করে জীবনটা শুরু করতে চলেছি, নতুন করে আবার একটা স্বপ্ন দেখছি, নতুন করে আবার সব অন্ধকার কেটে গিয়ে যেন সেই সূর্যের আলোটা ফোটে আমার জীবনে, সমস্ত অন্ধকার মুছে যাক, আবার নতুন করে যেন সবটা ভালো হয়। তো তোমাদের ভালোবাসা, তোমাদের বড়রা যারা আছো তাদের আশীর্বাদ সবটাই আমার কাম্য, সবটাই দরকার। তোমাদের ছাড়া আমি এগোতে পারবো না। আর বাকি তো আমার বাবা লোকনাথ আছেন, এটা তো তোমরা জানো যে আমি বাবা লোকনাথের পরম ভক্ত। আজকেও হাজার কষ্ট, হাজার বাধা বিপত্তির মধ্যে বাবা লোকনাথ আমার পাশে আছে। আমি এখনও, হ্যাঁ, আমি বাবা লোকনাথকে বিশ্বাস করি। যদি সেরকমই না হতো তাহলে এই মানুষটি আমার কাছে থাকতো না। যাই হোক, এইসব নিয়ে আমি কথা বলবো না, আমি বলেছি আজকের থেকে আমার নতুন ব্লগ হবে।
তো এক্ষুনি আমি ভিডিওটা আমি আপলোডে বসিয়ে দেবো, তোমরা কিছুক্ষণের মধ্যে, যতক্ষণ ওই সময়টা লাগবে টাইটেল থাম্বনেল এসব তৈরি করতে, তো তোমরা পেয়ে যাবে। আর কি কি যেন বললাম, হ্যাঁ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া তোমাদের আর দেখাতে পারিনি। তারপর হচ্ছে এই শুয়ে শুয়ে আমি ওই ভিডিওই সব ঠিকঠাক হচ্ছিল, হ্যাঁ। আর হচ্ছে এরপর হচ্ছে কি, এরপর তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর দিদি, কাজের দিদি এসে বাসন মেজে দিয়ে চলে গেছে। আর রান্না কি করেছি সেটা তো তোমরা দেখতেই পারলে। ও হ্যাঁ, এখানে আমি আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তুই ঢাক, গেঞ্জি পত্র পরে নেই, গরমে আর কি করবে বলো। যেটা বলছিলাম, হ্যাঁ মাছের বাজারে গেছি। মাছের বাজারে সত্যি কথা বলতে তোমরা তো জানো যে তোমাদের দিদি ভাই ওই তোমার কাটার জন্য মাছ খেতে পারে না, মানে অসুবিধে হয়। আমার মতো অনেকেই আছো, তোমরা আছো, তাই না? কমেন্ট করো। তো কাটার জন্য মাছ খেতে পারি না, ওই বেচে খাওয়া আমার খুব অসুবিধে হয়, ওই জন্য মাছটাকে এড়িয়ে যায়। কিন্তু কাটা ছাড়া মাছ, পমফ্লেট মাছ, চিংড়ি মাছ, এসব মাছ, পার্শে মাছ, যেটা এক কাটার মাছ, কাটা ছাড়া নয়, এক কাটা শিকদারের একটা মানে একটা কাটা থাকে, মধ্যে একটা কাটা থাকে। তো সেই সব মাছ বাজারে। আর পাবদা মাছটা খুব একটা আমি খাই না, কিন্তু পাবদা মাছ ছোট ছোট, আর ওইগুলো মানে ওই দেশি পাবদা মনে হলো না, তো সেই কারণের জন্য মাছগুলো মনে ধরেনি। আর রুই কাতলা আমি নেব না, তো এই কারণের জন্য আমি মাছ নিতে পারিনি। শুধু ওই মাছের তেল নিয়ে আসা হয়েছে, সেটাই রান্না করেছি। আর এমনি কাঁচা সবজি আনা হয়েছে। আর হচ্ছে গিয়ে তোমার আর কি যেন চিংড়ি, হ্যাঁ চিংড়ি মাছ করবো ভেবেছিলাম, নেবো ভেবেছিলাম। চিংড়ি মাছও পাইনি, কারণ সব চাবড়া চিংড়ি। আর চাবড়া চিংড়ির টেস্ট তো একদম মানে আমার গা বমি দিয়ে আসে। চাবড়া চিংড়ি আমি একদম খেতে পারি না। মানে এমনি ছোট ছোট চিংড়ি হয় না, সেগুলো তাও ভালো, কিন্তু ওই বড় মানে চিংড়ি মাছটা আমি আনছিলাম কারণ পুঁই শাক আছে, পুঁই শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, সব শাকই আমি খেতে ভীষণ ভালোবাসি। তো পুঁই শাক করবো বলে, আর গাঁটি কচু আছে, গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ কীরকম দারুণ লাগে না। এই যে এই মানুষটি খেতে চায় না, একদম খাবার খেতে চায় না, জানো তো, বাঙাল নয় তো। আর আমি তো ঢাকাইয়া বাঙাল, আমি তো ঢাকাইয়া বাঙাল। তো আমি ঢাকাইয়া বাঙাল বলে আমি সব ঘাস ফাস সব কিছু খাই, শুধু এ খাই না। কচুর শাকের স্বাদটা মুখে দিয়ে দিয়েছি বলে তাই খাই না, একদম খাই না, জানো তো। পুঁই শাক খাবে না, এই খাবে না, কিন্তু আমি খাই, আমি আমার ছেলে খাই, আমরা খাই। তো সেই জন্য চিংড়ি মাছটা খুঁজছিলাম। আর গাঁটি কচু আছে, কিন্তু চিংড়ি মাছ, ওই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো পাইনি। আর বাগদা চিংড়ি, গলদা চিংড়ি খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। আমি ভাই গরিব মানুষ, গরিব খাবার খেতে ভালোবাসি, সেটা দিয়েই আমার মন ভরে যায়, পেট ভরে যায়, সবটাই ভরে যায়। আমার খোরাক অতটা নেই, খুব সীমিত খোরাক, খুব সীমিততে আমি খুশি হই, অল্পতে সন্তুষ্ট হই। ওই জন্য এই যে অল্প মানুষটাকে পেয়ে আমি সন্তুষ্ট, হ্যাপি। আমার খুব বেশি চাহিদা নেই, একদম সীমিত চাহিদা। তো ওই চিংড়ি পাইনি, ছোট চিংড়ি পাইনি। এই বাজার, আমাদের বেথুয়া বাজার খুঁজলাম। তারপর তোমার হচ্ছে এদিকে কাঁঠালবেড়িয়ার, এদিকে যারা যারা বেথুয়াতে থাকো জানো, কাঁঠালবেড়িয়ার এদিকে একটা মাছের বাজার বসে, সেখানে খুঁজলাম, কোনো জায়গাতে নেই, শুধু কাতলা আর শিঙি আর শোল। এই যে শোল মাছ, এইসব আমি খাই না, একদম খাই না। শোল মাছেও বিভৎস কাটা, আমি জানছিলাম একটা কাটা, কিন্তু কাটা আছে। এর কথা মতো এই মানে অনেকদিন আগে আনা হয়েছিল শোল মাছ, ছেলে খেয়েছিল, আমি খাইনি। আমি ওই শোল মাছের ওই যে গাটা না, ওই মানে ঝুঝুর মতো দেখতে লাগে না, আমার দেখেই ভয় লাগে, আমি খেতে পারি না ভীষণ। তাও শিঙি মাছও আমাকে জোর করে খাইয়েছে, ঠিক আছে, তাও চলে যায়। কিন্তু শোল মাছ আমি, আর কাটা আছে, সব থেকে বড় জিনিস হচ্ছে কাটা আছে, ওটা ভিতরে কাটা আছে। ছেলে বলছিল, ছেলে খেয়েছে, ছেলে বলছিল মা কাটা আছে। তো আমি আর শোল, বাবা ও ঝামেলা হয়ে যায় গো, এর জন্য একটা রান্না, ওর জন্য একটা রান্না, ও ঝামেলা হয়ে যায়, মানে যেটা খাওয়াবে সেটাই। এই কারণে যেন এই মাছ ফাছ আনা হয়নি, মাছের তেল। এবার কালকে দেখি, কালকে মাংস অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, মাটন, দেখি কি হয়। আর কালকে আমাদের শুক্রবারে এখানে সবাইদের বাড়িতে মোটামুটি মাংস হয়, মানে শুক্রবারটা হচ্ছে বেথুয়ার মানুষদের জন্য সানডে, তাই তো। শুক্রবারটা হচ্ছে না, সব দোকানপাট, সব মানে সব কাজকর্ম, এখানে যারা ব্যবসায়ী তাদের মোটামুটি শুক্রবারটা বন্ধ থাকে। তো শুক্রবারটাই একটা মানে রবিবার নয়, এখানে শুক্রবারটাই অকেশন, মানে ছুটি, কি বলে ওটা, হলিডে না কিছু একটা বলে। তো সেই ঠিক আছে।
তো এই হচ্ছে বিষয়। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করি, এরপর আমি বেরোবো, ওই জন্যই এটা চেঞ্জ করিনি। রিলস বানাবার ছিল, জানি না সূর্য মানে তো এখন তো বলে দিলাম কটা বাজে, এখন কথা বলতে বলতে কতক্ষণ হয়ে গেল, দেখো 5টা 4 হয়ে গেল। এখন বেরিয়ে আর বাইরে রিলস বানাতে পারবো না, ঘরে দেখি কি করা যায়, ঘরেই করব। আর নাচের ভিডিও হবে না, কারণ যেতে পারবো না তো, এখন তো হবেই না, সম্ভব নয়। আর বেরোবো সেটা তোমরা এখন আর বলবো না, সাসপেন্স থাকুক, কালকের ব্লগে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ। আর ভিডিওটা ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আসি, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।